আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ জয়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আয়রন ডোম ফেল ঢুকছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের গোপন পরিকল্পনার কথা ফাঁস করলেন সাবেক মার্কিন দূত। খামেনই সহ শীর্ষ নেতাদের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের আরও 5টি বিমান ক্ষতিগ্রস্ত করল ইরানি মিসাইল। যে 7 কারণে ইরান যুদ্ধে পরাজয়ের পথে ট্রাম্প। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফোভার্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত কর। প্রথমেই কথা বলা যাক মধ্যপ্রাচ্যের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং প্রযুক্তির দুনিয়ায় বিস্ময় সৃষ্টিকারী একটি বিষয় নিয়ে, আর তা হল ইসরায়েলের বিশ্ববিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যর্থতা এবং ইরানি ক্ষেপণাস্ত্রের সফল অনুপ্রবেশ। আপনারা হয়তো জানেন, আয়রন ডোমকে বিশ্বের অন্যতম সেরা এবং অভেদ্য একটি রাডার ও ইন্টারসেপ্টর সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়, যা গত 1 দশকের বেশি সময় ধরে আকাশে যে কোনো ধরনের ছোট বা মাঝারি পাল্লার রকেট, ড্রোন বা আর্টিলারি শেল ধ্বংস করতে অত্যন্ত সফলতার পরিচয় দিয়ে আসছিল। কিন্তু সাম্প্রতিক সময়ের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এক অভাবনীয় দৃশ্য দেখেছে পুরো বিশ্ব, যেখানে এই অত্যাধুনিক প্রতিরক্ষা বলয় ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে গেছে। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে শুধুমাত্র একটি প্রযুক্তিগত ব্যর্থতা হিসেবে দেখছেন না, বরং এটিকে তারা আধুনিক যুদ্ধকৌশলের একটি সম্পূর্ণ নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করছেন। আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা একটি সিস্টেম কিভাবে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল বা কনফিউজড হয়ে গেল। এর পেছনের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন স্যাচুরেশন অ্যাটাক, বা একই সাথে ভিন্ন ভিন্ন দিক থেকে ডিকয় বা ভুয়ো লক্ষ্যের পাশাপাশি আসল হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করার কৌশলকে। যখন একসাথে শত শত ড্রোন, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইল রাডার স্ক্রিনে ধরা পড়ে, তখন আয়রন ডোমের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সুপার কম্পিউটারগুলো ঠিক কোনটিকে আগে ধ্বংস করবে তার হিসেব মেলাতে হিমশিম খেয়ে যায়। তাছাড়া নতুন প্রজন্মের এই মিসাইলগুলো তাদের গতিপথ পরিবর্তন করতে পারে, যা প্রচলিত ট্র্যাজেক্টরি বা নির্দিষ্ট রেখার হিসেব নিকাশকে পুরোপুরি অকেজো করে দেয়। এই ঘটনা পুরো পশ্চিমা বিশ্বের প্রতিরক্ষা শিল্পে একটি বড় ধরনের ধাক্কা দিয়েছে, কারণ অনেক দেশই তাদের নিজেদের আকাশ সুরক্ষিত রাখতে এই আয়রন ডোম প্রযুক্তির উপর নির্ভরশীল। এবার আসা যাক আন্তর্জাতিক কূটনীতির আরেকটি অত্যন্ত চাঞ্চল্যকর খবরে, যেখানে ইরান কেন্দ্রিক উত্তেজনার মাঝে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছেন একজন সাবেক মার্কিন দূত। এই খবরটি প্রকাশ হওয়ার পর থেকে ওয়াশিংটন থেকে শুরু করে তেহরান এবং ইউরোপের বিভিন্ন ক্যাপিটালে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন, তারা খুব ভালো করেই জানেন যে ট্রাম্পের শাসনামলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছিল, বিশেষ করে পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর। সাবেক ওই মার্কিন দূতের ফাঁস করা তথ্যানুযায়ী ট্রাম্পের এই গোপন ব্লুপ্রিন্ট বা পরিকল্পনায় সরাসরি বড় পরিসরের কোনো সামরিক সংঘাতের চেয়ে বরং ম্যাক্সিমাম প্রেশার 2.0 বা সর্বোচ্চ অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপের একটি নতুন ফ্রন্ট খোলার কথা বলা হয়েছে। এই পরিকল্পনার মূল লক্ষ্য ছিল ইরানের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া, তাদের বৈশ্বিক তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে দেশটিকে শতভাগ বিচ্ছিন্ন করা। কিন্তু শুধু অর্থনীতিই নয়, ওই গোপন নথিতে এমন কিছু সাইবার অপারেশন এবং ইন্টেলিজেন্স ডায়নামিক্সের কথা উল্লেখ ছিল, যা সফল হলে ওই অঞ্চলের অন্যান্য মিত্র দেশগুলির সাথে ইরানের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ত। আপনারা যদি বিষয়টি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে আধুনিক যুগে পরাশক্তিগুলো সরাসরি ময়দানে অবতীর্ণ হওয়ার চেয়ে প্রক্সি এবং ইকোনমিক ব্লকেড বা অর্থনৈতিক অবরোধের ওপর বেশি জোর দেয়। সাবেক ওই মার্কিন দূত এটাও দাবি করেছেন যে ট্রাম্পের টিমে এমন কিছু কট্টরপন্থী নীতি নির্ধারক ছিলেন, যারা চেয়েছিলেন পারস্য উপসাগরে একটি শক্তিশালী নেভাল বা নৌ অবরোধ তৈরি করতে, যাতে করে ইরানের সাপ্লাই চেইন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
আমাদের পরবর্তী আলোচনার বিষয়টি আগের খবরটির সাথে অনেকটাই সম্পৃক্ত, আর তা হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য চেয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণার খবর। এটি আন্তর্জাতিক রাজনীতির মাঠে একটি অত্যন্ত বিরল এবং আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণত আমরা দেখেছি যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো আন্তর্জাতিকভাবে পলাতক কোনো ব্যক্তি বা মোস্ট ওয়ান্টেড অপরাধীদের জন্য এ ধরনের রিওয়ার্ড ফর জাস্টিস বা তথ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার ঘোষণা করে থাকে। কিন্তু একটি সার্বভৌম দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নীতিনির্ধারকদের সরাসরি টার্গেট করে এ ধরনের প্রকাশ্য ঘোষণা দেওয়াটা কূটনৈতিক শিষ্টাচার এবং আন্তর্জাতিক আইনের বেশ কিছু নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন, এই ধরনের ঘোষণার মূল উদ্দেশ্য আসলে কী? বিশেষজ্ঞদের মতে এর পেছনে সরাসরি কোনো ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্য পাওয়ার চেয়ে বড় উদ্দেশ্য হল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। ট্রাম্প প্রশাসন বা তার রাজনৈতিক মতাদর্শের অনুসারীরা মনে করেন এ ধরনের ঘোষণা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের অবিশ্বাসের বীজ বপন করতে পারে। যখন শীর্ষ নেতৃত্বের তথ্য দিলে কোটি কোটি ডলারের প্রলোভন দেখানো হয়, তখন সরকারের ভেতরের বা নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা মানুষের বিশ্বস্ততা নিয়ে এক ধরনের সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক খেলা শুরু হয়। আধুনিক যুগে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো একটি দেশের সাইবার স্পেস বা কমিউনিকেশন নেটওয়ার্কের সামান্যতম ছিদ্র পরাশক্তিগুলোর জন্য বিশাল সুযোগ তৈরি করে দেয়। সংবাদের এই পর্যায়ে আমরা কথা বলবো সামরিক খাতে যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের লজিস্টিক বিপর্যয়ের খবর নিয়ে, যেখানে বলা হয়েছে ইরানি মিসাইলের আঘাতে যুক্তরাষ্ট্রের আরও 5টি অত্যাধুনিক সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবরটি গ্লোবাল মিলিটারি কমিউনিটিতে একটি বিশাল শকের সৃষ্টি করেছে, কারণ মার্কিন বিমানবাহিনীর শ্রেষ্ঠত্ব বা এয়ার সুপিরিয়রিটি সারা বিশ্বে একটি প্রতিষ্ঠিত সত্য হিসেবেই ধরে নেওয়া হয়। আপনারা যারা এভিয়েশন বা সামরিক বিমান নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে আমেরিকার একটি ফাইটার জেট বা রিকনেসেন্স বিমানের দাম কত মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পর্যন্ত হয়ে থাকে, এবং এগুলোর ভেতরে যে পরিমাণ ক্লাসিফাইড প্রযুক্তি ব্যবহার করা হয় তা অতুলনীয়। সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের কোনো একটি সুরক্ষিত ঘাঁটিতে থাকা অবস্থায় বা রানওয়েতে এই বিমানগুলো ড্যামেজ হওয়ার অর্থ হল সেই নির্দিষ্ট ঘাঁটির যে এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা বলয় ছিল তা সফলভাবে ভেদ করতে পেরেছে আক্রমণকারী মিসাইলগুলো। এর ফলে শুধুমাত্র আর্থিক ক্ষতিই হচ্ছে না, বরং এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি এবং তাদের প্রজেকশন অফ পাওয়ার বা ক্ষমতার প্রদর্শন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনাটি বিশ্লেষণ করে বলছেন যে আধুনিক যুগের ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইলগুলোর নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বা প্রিসিশন স্ট্রাইক ক্যাপেবিলিটি এতটাই উন্নত হয়েছে যে তা এখন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোতেও আঘাত হানতে সক্ষম। একটি সামরিক বিমান যখন ক্ষতিগ্রস্ত হয় তখন শুধু ওই বিমানটিই বাতিল হয় না, বরং ওই বিমানের সাথে যুক্ত থাকা পুরো স্কোয়াড্রনের অপারেশনাল শিডিউল ব্যাহত হয়। আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা বিশ্লেষণ করব এমন একটি বিষয় যা নিয়ে বিশ্বজুড়ে রাজনৈতিক পণ্ডিতরা বিস্তর গবেষণা করছেন, আর তা হল যে 7টি সুনির্দিষ্ট কারণে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সাথে কোনো সর্বাত্মক সংঘাতে জড়ান তবে তিনি পরাজয়ের বা চরম ব্যর্থতার পথে হাঁটবেন। প্রথম কারণটি হল ভৌগোলিক অবস্থান। আপনারা যদি ম্যাপের দিকে তাকান দেখবেন ইরান চারদিকে দুর্গম পাহাড় এবং মরুভূমি দিয়ে ঘেরা একটি বিশাল দেশ, যা যে কোনো বহিরাগত সামরিক বাহিনীর জন্য একটি লজিস্টিক দুঃস্বপ্ন। দ্বিতীয় কারণ হল অ্যাসিমেট্রিক বা অসম যুদ্ধ কৌশল। ইরান সরাসরি সম্মুখ যুদ্ধের বদলে তাদের নিজস্ব প্রযুক্তির হাজার হাজার সুইসাইড ড্রোন, ছোট সাবমেরিন এবং স্পিডবোট দিয়ে পারস্য উপসাগরে এমন এক গেরিলা কৌশল তৈরি করেছে যা কনভেনশনাল বা প্রথাগত ভারী সামরিক বাহিনীর জন্য সামলানো অত্যন্ত কঠিন। তৃতীয় কারণটি হল গ্লোবাল ইকোনমি বা বৈশ্বিক অর্থনীতি, বিশেষ করে হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বিশাল অংশ এই সরু পথ দিয়ে যায়। এই পথটি যদি একদিনের জন্যও বন্ধ হয়ে যায় তবে বিশ্ববাজারে তেলের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যে পশ্চিমা দেশগুলোর অর্থনীতিতে চরম ধস নামবে। চতুর্থ কারণ হল মিত্রদের সমর্থন। বর্তমান মেরুকরণের বিশ্বে ইরান একা নয়, রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো ইরানের সাথে অর্থনৈতিক এবং কৌশলগতভাবে এমনভাবে যুক্ত যে তারা কখনোই চাইবে না এই অঞ্চলে আমেরিকার একক আধিপত্য পুনরায় প্রতিষ্ঠিত হোক।
পঞ্চম কারণটি হল আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি। আমেরিকার সাধারণ জনগণ এবং তরুণ সমাজ এখন আর নিজেদের ট্যাক্সের টাকায় দেশের বাইরে হাজার হাজার মাইল দূরে কোনো অনন্তকালীন সংঘাতে জড়াতে একেবারেই ইচ্ছুক নয়, যা যে কোনো প্রশাসনের জন্য বিশাল একটি রাজনৈতিক বাধা। ষষ্ঠ কারণ হল সামরিক প্রযুক্তির ভারসাম্য। গত কয়েক দশকে নিষেধাজ্ঞার মাঝে ইরান তাদের নিজস্ব মিসাইল এবং এভিয়েশন টেকনোলজিতে যে অভাবনীয় উন্নতি করেছে তা যে কোনো আক্রমণকারী দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এবং সর্বশেষ সপ্তম কারণটি হল স্ট্র্যাটেজিক ডেপথ বা কৌশলগত গভীরতা।